রোহিঙ্গাদের উদ্ধারে গিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নিখোঁজ বিজেপি সদস্য মোহাম্মদ বিল্লালের মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আপনার কাছে জানতে চাই, সাগরের কোন পয়েন্ট থেকে উদ্ধার হলো বিজেপি সদস্যের মরদেহ, আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। সোহার, আমি এখন যে পয়েন্টটা আছি এটা হচ্ছে টেকনাফের শাহপরীর দ্বীপের সাবরাং ইউনিয়নের একেবারে জিরো পয়েন্ট যে এলাকা সেটি। আমি যেখানে আছি এই আমার ঠিক পেছনে হচ্ছে এই মেরিন ড্রাইভের পাশে যে সাগর, এখানে কিন্তু মরদেহটি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ বিজেপির যে সদস্য 2 দিন ধরে নিখোঁজ ছিলেন তার মরদেহটি উদ্ধার করে আমরা যখন আসছিলাম এই পয়েন্টের ঠিক 5 মিনিট আগেই অ্যাম্বুলেন্সে করে তার মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা খবর পাওয়ার আগেই আসলে পরিবারের সাথেও কথা বলেছি, তারা খুব উদ্বিগ্ন অবস্থায় ছিল এবং বিজেপি সদস্য হিসেবে এখানে যারা আছেন তারাও কিন্তু উদ্ধার তৎপরতা জোরে সোরে চালাচ্ছিলেন। এবং এর পাশাপাশি যে এখানে মিয়ানমার থেকে যে রোহিঙ্গাগুলো এসে এখানে যে ট্রলারটি ডুবে গেছে তাদের যে 25 জনকে উদ্ধার করা হয়েছে এবং পরে জীবিত এবং পরে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এবং আমরা যতটুকু খবর পেয়েছি এবং বিভিন্নভাবে সেটি হচ্ছে এই ট্রলারে আরো অন্তত 30 জনের মতো রোহিঙ্গা থাকতে পারে বলে এমনটি ধারণা করছেন যারা ট্রলার মালিক আছেন, যারা এই ট্রলার রোহিঙ্গা আনা নেওয়া করেন, তাদের মন্তব্য হচ্ছে এটি। তবে এটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়, যেহেতু গতকাল 4 জনকে উদ্ধার করা হয়েছে। টেকনাফের যে দমদমিয়া এলাকা রয়েছে সেই দমদমিয়া এলাকায় 4 জনের যে মরদেহ সেটি সন্ধ্যার দিকে, গতকালকে রাত্রে সেই সন্ধ্যার দিকে কিন্তু তাদেরকে সেখানে দাফন করা হয়। এবং বাকিদের উদ্ধারও, অর্থাৎ অন্যান্য যে রোহিঙ্গাগুলো যারা সাগরে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বা নিখোঁজ আছেন কিনা সেটির জন্য কিন্তু উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। আর আপনারা জানেন যে যেহেতু রোহিঙ্গা সবসময়ই আসছেন, নতুন করে গত শুক্রবারে সেটি নয়, এর আগেও আমরা দেখেছি রোহিঙ্গারা যেহেতু মিয়ানমারে তাদের দুপক্ষের মধ্যে যুদ্ধ এখনো চলমান রয়েছে। মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, সেই নির্যাতন সহ্য করতে না পেরে তারা কিন্তু 2017 সালের পর থেকে ধাপে ধাপে কিন্তু বাংলাদেশে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।